15 বছর ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় পিসি মুখ্যমন্ত্রী থাকার পাশাপাশি এ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীও ছিলেন। অভিষেক এখন সেই সরকারি হাসপাতালেই যার সাহস পাচ্ছেন না, সেটা কি তার পিসির ব্যর্থতা নয়? ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে প্রশ্ন প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলামের। 15 বছর ধরে তার পিসি এবং মাসি এ রাজ্যে শুধু মুখ্যমন্ত্রী না, তিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। তো সেই সরকারি হাসপাতালে তিনি যেতে সাহস করছেন না, এটা কি তার মাসির এবং পিসির ব্যর্থতা তিনি আদালতের সামনেও প্রমাণ করে দিচ্ছেন না? দেখুন, আর একটা কথা, এখানে আদালতে আইনজীবীরা বলেছেন যে আগেও তিনি গিয়েছেন, ওখানে চিকিৎসা করিয়েছেন, তাহলে এখন কেন ওখানে চিকিৎসা করতে তাকে দেওয়া হবে না? প্রথমত আপনারা বললেন যে আগে তার বিরুদ্ধে এতগুলো মামলার রেকর্ড ছিল না বা কোর্ট তাকে অনুমতিও দেয়নি। এখন এই রেকর্ড আছে, আর আপনারা এই রেকর্ডটাও দেখালেন। বিনয় মিশ্র তার নিজের অধীনে ছিলেন, তিনি এখন কোথায় আছেন আপনারা জানেন, কিন্তু তার সুমিত রায় বা টুলু এরাই কোথায় আছেন আপনারা জানেনও না, আমিও জানি না। তো তাহলে জজ সাহেবকে একটু ভয় পাবেন না? তিনি যদি অভিষেক ব্যানার্জিকে অনুমতি দেন আর তিনি এই ভানাউতু বা এরকম কোনো জায়গায় গিয়ে আর ফেরত না আসেন, তাহলে লোকে এটা বলবে না যে জজ সাহেবরা অভিষেক ব্যানার্জিকে মামলার হাত থেকে বাঁচিয়ে দিয়ে পালিয়ে যেতে সাহায্য করলেন। দেখুন, এখানে জজ সাহেবরা একটা কথা বলেছেন যে চিকিৎসা হওয়াটা জরুরি। কোথায় হচ্ছে সেটা জরুরি না, কোথায় জরুরি না। জজ সাহেব যেটা বলেছেন সেটা ঠিক হতো যদি তার বিদেশে যাওয়াটা শুধুমাত্র চিকিৎসার জন্য হতো। নিম্নচাপের টানা বৃষ্টি আর তার জেরে বাঁকুড়ায় গন্ধেশ্বরী নদীর উপর মানকানালি সেতু জলের তলায়। সেতুর উপর দিয়ে যাতায়াত সম্পূর্ণ বন্ধ। কয়েকদিন আগেই সেতুর একটি অংশ ধসে গিয়েছিল। সেতুর উপর দিয়ে বড় গাড়ি চলাচল আগে থেকেই বন্ধ ছিল। ঝুঁকি নিয়ে মোটরসাইকেল আরোহী এবং পথচারীরা সেতু ব্যবহার করছিলেন। সেতুর দুপ্রান্তে ব্যারিকেড বসে যাতায়াত নিয়ন্ত্রণ করছিল পুলিশ, আর প্রবল স্রোতে গতকাল সেই ব্যারিকেডও ভেসে গেছে। মিলল না বিদেশ যাত্রার অনুমতি। কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মামলাই খারিজ করে দিল আদালত। গতকাল বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রায় 16টি মামলা আছে, তাতে যদি কালকে নোটিশ পাঠিয়ে হাজিরা দিতে বলে তখন কি করবেন? সম্প্রতি চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসা আপাতত এসএসকেএম মেডিকেল কলেজ হাসপাতালে করানোর পরামর্শ দিয়েছিল আদালত। আমার জানা নেই চিকিৎসার জন্য বিদেশে যান কি অন্য কোনো কারণে। আরও অনেকে যায় বিদেশে চিকিৎসার জন্য, সবাই যায় না, অনেকে গিয়ে হারিয়ে যান, আমরা দেখেছি 1-2 মাস। আর চিকিৎসার জন্য যদি ভারতের চেয়ে ভালো চিকিৎসা কোথাও হয় আর সেটার প্রয়োজন হয়, তো সেটা বিবেচনা করবে, ডাক্তাররা লিখে দিন, কোর্ট বিবেচনা করবেন। কিন্তু ভারতবর্ষের ডাক্তার ভালো না, ভারতবর্ষের হসপিটাল ভালো না, আমার মনে হয় না। আশপাশের বিভিন্ন দেশের লোকেরা ভারতবর্ষে চিকিৎসা করাতে গতকাল আদালতে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। তিনি বলেন, আগের পর্যায়ের চিকিৎসা যেহেতু বিদেশে হয়েছে তাই এখন এখানে চিকিৎসা করাতে চাইছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখন প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, আমি এসএসকেএম হাসপাতালকে নির্দেশ দেব বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে একটা মেডিকেল বোর্ড গঠন করার জন্য। বৃহস্পতিবার দুপুর 2টোয় এসএসকেএম হাসপাতালে গিয়ে চিকিৎসা সংক্রান্ত নথি দেখান। শুক্রবার এসএসকেএম হাসপাতাল এই আদালতে তাদের রিপোর্ট পেশ করবে। সেই পরামর্শ মেনে পরবর্তী পদক্ষেপ করা যাবে। বিচারপতি সৌগত ভট্টাচার্য আরও বলেন, এই মুহূর্তে চিকিৎসাটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কোথায় চিকিৎসা হচ্ছে সেটা বিষয় নয়। আমাদের একটা আশঙ্কা ছিল উনি বাইরে গেলে আর ফিরবেন না, মন্তব্য বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আমাদের একটা আশঙ্কা ছিল যে এই চোখ দেখানোর অজুহাতে, তার যেহেতু ডিপ্লোম্যাটিক পাসপোর্ট রয়েছে, ডিপ্লোম্যাটিক ইমিউনিটি রয়েছে, লাল রঙের পাসপোর্ট নিয়ে চোখ দেখানোর অজুহাতে তিনি বাইরে গেলে তিনি আর ফিরবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী গতকাল সওয়াল করেন, যেখানে চিকিৎসা করিয়েছেন সেখানেই যেতে চান তাঁর মক্কেল, তবে এসএসকেএমে তিনি যাবেন না। তখন বিচারপতি বলেন, এসএসকেএম যদি দেশের অন্য কোনো হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন সেখানেও যেতে পারে।
বিচারপতি আরও বলেন, আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা এখন অনেক উন্নত মানের। সুপ্রিম কোর্টের বিচারপতিরাও এখানে চিকিৎসা করান। রাজ্য সরকারের তরফেও সওয়ালে বলা হয়, এখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাওয়ার মতো আপৎকালীন পরিস্থিতি তৈরি হয়নি। উনি তো আমেরিকা থেকে ডাক্তার ভাড়া করেও আনতে পারেন, খোঁচা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তৃণমূলের খোকা বাবুর তাতে পয়সা কোনো অভাব নাই, সে নিজে আমেরিকা যেতে পারে, আবার আমেরিকা থেকে ডাক্তারকে ভাড়া করেও নিয়ে আসতে পারে। যিনি আবেদন করেছেন এটা তাঁর ব্যাপার, এ বিষয়ে কেন মন্তব্য করব? বক্তব্য কালীঘাট তৃণমূলের প্রতিনিধি কুণাল ঘোষের। দেখুন, এইটা পুরোটাই সম্পূর্ণভাবে যে ব্যক্তি আদালতে গিয়েছেন, আদালতের কাছে যে কোনো অনুমতি চাওয়ার বা কোনো প্রেয়ার দেওয়ার স্বাধীনতা এবং অধিকার যে কোনো ব্যক্তির, যে কোনো নাগরিকের আছে। এ বিষয়ে কেন মন্তব্য করব? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।